الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال عز من قائل شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا ويقول الرسول صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي রাওয়াহুল বুখারী। সকল প্রশংসা নিবেদন করছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য, যার ইবাদতের উদ্দেশ্যে আমাদের সৃষ্টি এবং এই পৃথিবীতে আগমন। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মানব জাতির হেদায়েতের সকল পথ, সকল দিক ও বিভাগ স্পষ্ট করে রেখে গেছেন। সিরাতে মুস্তাকিম বুঝিয়ে আমল করে মানব জাতিকে দেখিয়ে গেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো সিয়াম ও এর তাৎপর্য। সম্মানিত ভাইগণ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বছরে কিছু মৌসুম রেখেছেন, কিছু সময় পর্ব রেখেছেন। এগুলো মৌসুমুল খায়রাত, কল্যাণের মৌসুম, ইবাদতের মৌসুম। এগুলি তার মধ্যে সবচেয়ে বড় একটি মৌসুম হলো শাহরু রমাদান আল মুবারক, বরকতময় এই রমাদান মাস মুমিনদের জন্য বরকতময়, মুমিনদের জন্য রহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তির সৃজন মৌসুম হলো এই রমাদান। তিলাওয়াতের মৌসুম, কোরআন অধ্যয়ন, কোরআন অনুধাবন, কোরআনের উপরে জীবন গড়া, চরিত্র গড়া, এর মৌসুম হলো এই রমাদান। তাকওয়ার মৌসুম, কিয়ামুল লাইল, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তেগফার, জান্নাতের প্রার্থনা, জাহান্নাম থেকে মুক্তির প্রার্থনার মৌসুম এই মৌসুম। সম্মানিত ভাইগণ, এটি মুমিনদের একটি ফেয়ার, মুমিনদের একটি মেলা, মুমিনদের আল্লাহর সান্নিধ্যে যাওয়ার একটি মহিমান্বিত সময়। যার ঈমান নাই তার জন্য নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রমাদানের সিয়ামের কথা বলতে গিয়ে প্রথম আল্লাহ যেই কথাটি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো। মুমিনদের সাথে কথা,
গায়রে মুমিন হলে এই কথার বাইরে, তার সাথে কথা নাই, তার সাথে সিয়ামের কথা বলে লাভ কি? তার তো ঈমানই নাই। যে স্কুলে ভর্তি হয়নি তাকে পরীক্ষার কথা কেন বলবে? তার সাথে পরীক্ষার সম্পর্ক নাই। পরীক্ষার ফি জমা দেয়া, ক্লাস করা, এগুলির সম্পর্ক নেই। সে ছাত্রই হয় নাই, রাস্তার মানুষ, রাস্তার ছেলে, তাকে বলে লাভ কি? যে স্কুলে মাদ্রাসায় ভর্তি হবে তার সাথে কথা। ঈমানের মাদ্রাসায়, ঈমানের স্কুলে যারা ভর্তি, ঈমানের বিদ্যালয়ে যারা অ্যাডমিশন নিয়েছে তাদের সাথে কথা, সিয়াম নিয়ে। ঈমান কি জিনিস? আল্লাহ বিশ্বাস, আল্লাহ প্রেম, আল্লাহ ভক্তি এবং আল্লাহকে চাই, আল্লাহর দিকে এগিয়ে যেতে চাই, এই চেতনা। এইটা যার আছে, সিয়াম তাকে এগিয়ে নেবে। এই পৃথিবীতে চামড়ার চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না। চামড়ার চক্ষু দিয়ে দেখা যাবে বিল্ডিংয়ের ছাদ, ফ্যান ঘুরছে, ক্যামেরা রেডি, সামনে শত শত মুসল্লি। চামড়ার চক্ষু দিয়ে দেখা যাবে আকাশ, মাটি, সাগর, নদী, পাক পাখালি, গাছ গাছালি, এসব। কিন্তু অন্তর চক্ষু দিয়ে দেখা যাবে এই সবের অন্তরালে এক আল্লাহর হাত ক্রিয়াশীল। এক সেকেন্ডের জন্য তার হাত যদি ক্রিয়াশীল না থাকে, সব ডিলেট, নিচ্ছিন্ন হয়ে যাবে। ওমা আমরুনা ইল্লা কালামহিম বিল বাসার, আমার নির্দেশ তো চোখের পলকের মতো। আও হুয়া আকরাব, বা তার চেয়ে আরো দ্রুততর। একটা জিনিস করতে বা ধ্বংস করতে চোখের পলকেরও কয়েক হাজার লক্ষ ভাগের এক ভাগও সময় লাগে না। একজন মুমিন সে চামড়ার চোখ দিয়ে দেখবে, আবার চামড়ার চোখ দিয়ে দেখা জিনিসকে অন্তরের চোখ দিয়েও দেখে আল্লাহকে অনুভব করবে। চামড়ার চোখ দিয়ে দেখালো ভূমিকম্পে হাজার হাজার মানুষ মরে গেল। চামড়ার চোখ দিয়ে দেখা যাবে সুনামিতে লক্ষ লক্ষ মানুষ, ঘর বাড়ি ভেসে গেল। কি ডিজাস্টার, কি বিপর্যয় হয়ে গেল, কি সর্বনাশ হয়ে গেল। সাগর থেকে ধেয়ে আসা সুনামিতে এই হলো। চামড়ার চোখ দেখবে। অন্তর চামড়ার চোখের এই দেখা জিনিসকে মিলিয়ে অন্তর চক্ষু দিয়ে সে দেখবে যে কেন এই ডিজাস্টার আসলো, এর কারণটা কি। সে দেখবে যে এই কাজটি আল্লাহ করেছেন, স্বয়ং আল্লাহ এর পেছনে ক্রিয়াশীল। যাদের উপর দিয়ে বয়ে গেছে তাদের অনেক অপরাধ, অনেক পাপাচারে ওরা নিমজ্জিত। ওরা পৃথিবীতে ইবাদত করতে এসে গান বাজনা, নাচ, ড্যান্স, আনন্দ, এন্টারটেনমেন্ট, অবৈধ সমস্ত কর্মে আপাদমস্তক ডুবে গেছে। আপাদমস্তক অবৈধ হারামে ডুবে গেছে। আপাদমস্তক কুফরি বেঈমানিতে ডুবে গেছে। আপাদমস্তক জিনা ব্যভিচারে, মাদকতায়, হারামে ডুবে গেছে। এই জন্য পানি দিয়ে ওদেরকে আল্লাহ ডুবিয়ে দিয়েছে। এটা অন্তর্চক্ষু দেখবে। ব্রেন দিয়ে সিয়ামকে বিশ্লেষণ করলে দেখা যাবে সিয়াম পালন করলে হার্ট অ্যাটাক হয় না। সিয়াম পালন করলে সেলের মধ্যে জমা বিষ, পয়জন, এগুলো বেরিয়ে যায়। আমরা প্রতিদিন 3.5 কেজির মতো খাবার খাই। 3.5 কেজি খাবারে ফরমালিন আছে, কার্বাইড আছে, এটা আছে, ওটা আছে। আমরা সেগুলো গবেষণা করি। ওইদিকে 13 কেজি হাওয়া, 13 কেজির মতো অক্সিজেন, বাতাস আমরা প্রতিদিন ভোগ করি। 13 কেজি 200% বিষক্রিয়ায় আক্রান্ত, মুলাওয়াস, দূষিত। বুড়িগঙ্গা নদীর পানি যেমন দুর্গন্ধে কাছে যাওয়া যায় না, এই অঞ্চলের আবহাওয়াও
ঠিক সেই রকম বা তার চেয়েও বিষাক্ত আমরা সেটা ভোগ করে চলছি। আমাদের দেহে পুরাটাই বিষক্রিয়া। সিয়াম এসে সেই বিষ থেকে আমাদের রক্ষা করে। প্রতি একদিনের রোজা 10 দিনের পয়জন থেকে সেইপ রাখে বডিকে। 30 রোজা 300 দিনের বিষক্রিয়া থেকে বডিকে হেফাজত করে। শাওয়ালের 6 রোজা আরো 60 দিনের বিষক্রিয়া থেকে হেফাজত করে। তাহলে পুরো বছরই হেফাজত হয়ে গেলাম। এখন সিয়াম পালন যদি কেউ এই নিয়তে করে যে সারা বছরের বিষ থেকে বাঁচবো, তাহলে সে কোনো সওয়াব পাবে না। সিয়াম রাখলে, সিয়াম পালন করলে অ্যাবনর্মালনেস, অটিজম থেকে অনেকটা মুক্তি মেলে, পাগল হয়ে যাওয়ার হাত থেকে মুক্তি মেলে। সিয়াম পালন করলে তারুণ্য ঘুমন্ত থাকে, চরিত্র সেইফ রাখে, পরে আবার উজ্জীবিত করে। সিয়াম পালন করলে মেয়াদ উত্তীর্ণ প্রোটিন দেহের মধ্যে নিঃশেষিত হয়। মেয়াদ উত্তীর্ণ ভিটামিন A B C D এটা সেটা নিঃশেষ হয়ে যায়। সিয়াম শেষে দেহ একেবারে পরিচ্ছন্ন, সুস্থ, সবল। আমরা কি এইসব নিয়তে সিয়াম পালন করব? যদি করি তাহলে কোনো সওয়াব নেই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল যে নিয়তে করা হবে সে নিয়তেই যাবে। বিজ্ঞানের এই যুগে সিয়ামের বহু উপকারিতা আমরাও বর্ণনা করি, কিন্তু এসব উদ্দেশ্যে সিয়াম পালন করা যাবে না। দুধ পান করলে শরীর উপকার হবেই। দুধের মধ্যে ভিটামিন A আছে, B আছে, C আছে, D আছে, এটা আমি না জানলেও A B C D আমার ভিতরে কাজ করবে। গ্রামের যেসব বুড়ো বুড়িরা দুধ পান করে মোটেও জানে না যে কি কি ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম এটা সেটার ভিতরে আছে, কিন্তু তাজা তো হচ্ছে। এমন যদি হতো যে দুধের ভিতরে কি আছে ওটা না জানলে, না জেনে খেয়ে কোনো ফায়দা নাই, তাহলে সমস্যা ছিল। সিয়াম পালন করলে কি কি উপকার হবে জানলেও হবে, না জানলেও উপকার হবে। এগুলি নিয়তের ধারে কাছে আনা যাবে না। নিয়তের ধারে কাছে আনতে হবে একটা পয়েন্ট, যেটা আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম ফরজ করা হয়েছে মুমিনদের উপরে, ঈমানদারদের উপরে, আল্লাহ ভক্তদের উপরে, জান্নাত প্রত্যাশীদের উপরে, জাহান্নাম থেকে মুক্তি প্রত্যাশীদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। সিয়াম ফরজ করা হয়েছে যারা দুনিয়ার মোহে মোহগ্রস্ত নয়, যারা আখিরাতের পাগল, ওদের উপরে, ওরা মুমিন, ওদের উপরে ফরজ করা হয়েছে। সিয়াম ফরজ হয়েছে তার উপরে যে সুদ খেতে চায় না, ঘুষ খেতে চায় না, যে কোনো আরাম শুকর, কুকুর, শিয়াল, বানর খেতে চায় না। সিয়াম তো তার উপরে ফরজ যে পবিত্র হালাল খেতে চায়। সিয়াম কার উপরে ফরজ? যে গার্লফ্রেন্ড চায় না, বয়ফ্রেন্ড চায় না, স্বামী আর স্ত্রী চায়। সিয়াম কার উপরে ফরজ? যে মানুষের বিধানে চলতে চায় না, স্রষ্টার বিধানে চলতে চায়। সিয়াম তো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে এক বিশ্বকোষ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু একটা বিশ্বকোষ, হাজার হাজার পৃষ্ঠা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর ভিতরে নিহিত আছে। সিয়াম সবার উপরে ফরজ না, যাত্রার উপরে সিয়াম ফরজ না। যাকে তাকে বিজনেস ক্লাস টিকিট দেওয়া হয় না। বিমানের বিজনেস ক্লাস, ফার্স্ট ক্লাস টিকিট সবাইকে তো দেওয়া হয় না। রাইয়ান গেট দিয়ে জান্নাতে ঢুকবে, এই টিকিটের মানুষ আছে আলাদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে 3টা রাউন্ড আছে, ইসলাম, ঈমান, ইহসান। মুসলিমদের কোটি কোটি মুসলিম প্রথম রাউন্ড থেকে বিদায় হবে। সে মুসলিম, বাহ্যিক কালেমা পড়েছে, বাহ্যিক সালাত পড়েছে, বাহ্যিক সে যাকাত দিয়েছে, সিয়াম পালন করে, হজও করেছে, বাহ্যিক ভাষা ভাষা মুসলিম। ইসলামের এই রাউন্ডে মুনাফিকও আছে, উপরে সব কিছু ঠিক আছে, ভিতরে ঈমান নাই, ভিতরে অমুসলিম। খেলার প্রথম রাউন্ডে যারা আসে, দ্বিতীয় রাউন্ডে এরা সবাই উঠে না। হাদিসে জিব্রাইলের মধ্যে প্রথম রাউন্ড হলো ইসলাম, দ্বিতীয় রাউন্ড হলো ঈমান। সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আসলামু, তোমরা যারা ভাষা ভাষা মুসলিম আসো, তোমাদের উপরে সিয়াম ফরজ, এটা বলেন নাই।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইসলামের রাউন্ড থেকে আরো এক ধাপ উপরে গিয়ে ভেতরে যারা, বাইরে মুসলিম ভেতরে অন্য কিছু, এই দ্বৈত আচরণ থেকে আরো উন্নত হয়ে ভেতরে বাইরে যারা আল্লাহর দ্বীন কবুল করেছ, ঈমান অন্তরে জায়গা দিয়ে ফেলেছ, বাইরেও মুসলিম, বাইরেও দ্বীন, ভিতরেও দ্বীন, আসো তোমাদের উপরে আমি সিয়াম ফরজ করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সিয়াম কার উপরে ফরজ? আলিম ওলামা দেখলে, ইমাম খতিব দেখলে যে ঘৃণা করে না, ভালো লাগে। আল্লাহ ওয়ালাদেরকে দেখলে ঘৃণা আসে না, ভালো লাগে, তার উপরে সিয়াম ফরজ। আচ্ছা আলিম দেখলে ঘৃণা করে, তোর কিসে সিয়াম? আলেম মানি তো আলেম না, আলেম মানি তো নবীদের ড্রেস, নবীদের রাস্তার কিছু মানুষ। তার এই পদবীর একটা মর্যাদা আছে, সে কি হোক। সিয়াম কার উপরে ফরজ? যে বলবে কোরআনে আছে, সহিহ হাদিসে আছে, আমি মেনে নিলাম। আমার মানার জন্য, ভক্তির জন্য, এটাকে শ্রদ্ধা করার জন্য আর কোথাও থাকতে হবে না, আল্লাহর কোরআনে আছে তো কথাটা, বাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তো, আর কিছু লাগবে না, আমি জীবন দিয়ে দিলাম এর পিছনে। এই লোকের উপরে সিয়াম ফরজ। যেই লোক বলবে আরে পর্দা পুশিদা, হিজাব, বোরকা এগুলি 1400 বছর আগে আগে ছিল, এখনকার দুনিয়াতে এগুলো চলে না। এখন স্মার্ট লাইফ, মডার্ন জীবন, বুঝেন না? তার উপরে সিয়াম ফরজ নাই, তুমি ফরজ রেখে লাভ কি? রুব্বা সাইবিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল আতশ ওয়াল জু, অনেক সিয়াম পালনকারী আছে, বেচারা সিয়াম পালন করে ক্ষুধা আর পিপাসায় কষ্ট করলো, কিছুই পেল না। টিউব যে পাংচার হয়ে আছে, সাইকেল রিক্সার টিউবটা ফুটো হয়ে আছে, বেচারা খালি যে হাওয়াই দেয় সারাদিন, দিলই হাওয়াই দিল সারাদিন, হাওয়া তো নাই। পাংচার হওয়া টিউবে সারাদিন হাওয়া দিয়ে বেচারা লাভ কি? ঈমান হলো টিউবের মতো, কোথাও ফুটে থাকতে পারবে না। ঈমানের বহির্ভূত কোনো চিন্তা, কোনো চেতনা, কোনো বিভাগেই, কোনো দিকে ইসলামের কোনো কিছু সম্পর্কে তোমার মনে থাকতে পারবে না। যদি থাকো ওখান দিয়ে ফুটা, তা হাওয়া দিয়ে লাভ কি? সারাদিন হাওয়াই দিলাম, সলিউশন ছাড়া, ভলকানাইজেশন ছাড়া এটা হাওয়া দিয়ে কোনো লাভ নেই। কারা কারা সলিউশন করতে রাজি? আমি তো জানি অনেক ফুটো হয়ে আছে। ঈমানের বেলুন, ঈমানের টিউবটা ফুটো আমাদের সমাজে। ইসলামে রাষ্ট্র ব্যবস্থাও আছে, খেলাফত সিস্টেমে আছে না নাই? কিছু বন্ধু তো আছে, ওখানে গিয়ে ফুটো হয়ে যাবে, রোজা রেখে লাভ কি? পাংচার। আরে বাবারে, ইসলামী খেলাফত থাক আর না থাক, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা তোমার দেশে, তোমার সমাজে, তোমার বিশ্বে এখন থাক আর না থাক, জিনিসটা যে আছে এইটা তো তোমাকে বিশ্বাসে রাখতে হবে। তাহলে খোলাফায়ে রাশিদিন কি করেছিলেন? অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখ্তে বসি, কি করেছিলেন তারা? এইটাই তো করেছিলেন। আবার হযরত ইমাম মাহদী, হযরত ঈসা আলাইহিস সালাম এসে এটাই তো করবেন। তো তুমি স্বীকার করো না কেন? তোমার জন্য তো ঈমান রক্ষা খুব সহজ, থাকার না থাক আমি মানি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সিয়াম সবার উপরে ফরজ না। এই জন্য সিয়ামও পালন করে, আবার সিনেমাও দেখে। সিয়াম পালন করে, আবার গার্লফ্রেন্ডের সাথে আলাপও করে। সিয়াম পালন করে, আবার সুদও খায়, ঘুষও নেয়, 2 নম্বর ব্যবসাও করে। সিয়াম হলো মুমিনের ধন, মুমিনের মর্ম বুঝবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সিয়ামের উদ্দেশ্য সুস্থ থাকা না, হার্ট অ্যাটাক থেকে বেঁচে যাওয়া না, আমার চোখ ভালো থাকবে, আমার ব্লাড ভালো থাকবে, আমার ব্যথা নাশ হয়ে যাবে। হ্যাঁ, এগুলি তুমি পাইবা, বিনা নিয়তে পাইবা, এগুলি নিয়ত লাগে না। শাহবাগ থেকে ঢাকা রওনা দিলে গাবতলী যে মাঝখানে পড়বে, এটা নিয়ত লাগবে না, এটা বিনা নিয়তে পাওয়া যাবে। বাই রোড আমি ঢাকা রওনা দিলে সাভার থেকে গাবতলী, এই পথে গেলে গাবতলী আমি এমনি পাবো।
নাকি নিয়ত করা লাগবে? নাওয়াইতু আসলা গাবতলি, আমি নিয়ত করেছি যে আমি গাবতলি পাইতে হবে ঢাকা যাইতে, নিয়ত করা লাগবে? আরে বাবা, নিয়ত করার দরকার কি? রাস্তাতে বসে আছে এটা। নিয়ত ঢাকার করো চূড়ান্তটা। সিয়াম আল্লাহকে পাওয়ার জন্য সিয়াম পালন করব, নিয়ত করলে মাঝখানে হার্ট অ্যাটাক থেকেও বাঁচবেন, পয়জনিং থেকেও বাঁচবেন, স্থূলতা থেকে বাঁচবেন, বিভিন্ন রকমের মেয়াদ উত্তীর্ণ ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়ামের বিষক্রিয়া থেকে বাঁচবেন, কত কিছু হবে। ওগুলি নিয়ত লাগবে না, বিনা নিয়তে পাওয়া যাবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক কথায় বলে দিয়েছেন, সিয়াম তাকওয়ার প্রশিক্ষণ। সিয়ামের মাধ্যমে একটা সিস্টেম তুমি জীবনে অর্জন করবা, আল্লাহর আদেশ মেনে নিষেধগুলো বর্জন করে। কিছু অর্জন, কিছু বর্জন। আদেশগুলি মানবে, নিষেধগুলি ছাড়বে। এই মানা আর এই ছাড়া, অর্জন আর বর্জন, এই দুইয়ের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তির একটা সিস্টেম তুমি পেয়ে গেলে, একটা ট্রেনিং, প্রশিক্ষণ পেয়ে গেলে। হারাম ছাড়ার একটা ব্যক্তিত্ব, যে কোনো জিনিস সামনে আসলেই তুমি গ্রহণ করার মতো দুর্বল মানুষ হবে না, তুমি বাছবিচার করতে পারবে। আগে দেখবে এটা বৈধ না অবৈধ, লিগ্যাল নাকি ইলিগ্যাল, হারাম না হালাল। এই যোগ্যতা তোমাকে ডাউনলোড করে দেওয়ার জন্যই তাকওয়ার এই সিস্টেম তোমাকে সমুন্নতভাবে দান করার জন্যই এই সিয়াম ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়ামের উদ্দেশ্য হলো তাকওয়া। আমি মুত্তাকি হলাম কিনা। আগে গান শুনতাম, সিয়াম রেখে এখন আর গান শুনি না। আগে হারাম খেতাম, এখন আর হারাম খাই না। আগে উল্টা পাল্টা বিভিন্ন খারাপ সম্পর্ক, চরিত্রহীনতার কাজ ছিল, এখন আর এগুলি নাই, এগুলো থেকে ফিরে এসেছি। আগে জালিম ছিলাম, এখন আর জুলুম করি না। মানুষের সম্পদ জবরদখল করেছি, এখন আর করি না। যাবতীয় হারাম থেকে নিজেকে প্রত্যাহার করে ফেলেছি। চেঞ্জ, টোটাল চেঞ্জ হয়ে গেছি। এই চেঞ্জের জন্যই সিয়াম ফরজ, লাআল্লাকুম তাত্তাকুন। মানুষের মর্যাদা আরবি হওয়ার কারণে না, মানুষের মর্যাদা কেউ ইংলিশম্যান হওয়ার কারণে না, মানুষের মর্যাদা কেউ বাঙালি হওয়ার কারণে, কেউ ইরানি আফগানি হওয়ার কারণে, কেউ ইউরোপিয়ান, কেউ এশিয়ান, কেউ আমেরিকান হওয়ার কারণে না। লা ফাদলা লি আরবি আলা আজামি ওয়ালা লি আজামি আলা আরবি ওয়ালা লি আবিয়াদ আলা আসওয়াদ ওয়ালা লি আসওয়াদ আলা আবিয়াদ। কোন আরবির কোনো মর্যাদা নাই অনারবীর উপর, কোনো অনারবীর কোনো মর্যাদা নাই কোনো আরবির উপর, কোনো কালোর, কোনো সাদার শ্বেতাঙ্গের শ্রেষ্ঠত্ব নাই কৃষ্ণাঙ্গের উপরে, কৃষ্ণাঙ্গের শ্রেষ্ঠত্ব নাই শ্বেতাঙ্গের উপরে। ইল্লা বিত্তাকওয়া, যদি শ্রেষ্ঠত্ব থাকে শুধু তাকওয়ার দ্বারা থাকবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের সমাজের সবচেয়ে অনারেবল পারসন, সম্মানিত ব্যক্তি সেই যে সবচেয়ে বড় মুত্তাকি, তাকওয়াশীল মানুষ, সেই সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ, কৃতি সন্তান, এলাকার কৃতি সন্তান, এলাকার গৌরব সে, দেশের শ্রেষ্ঠ নাগরিক সে যে শ্রেষ্ঠ মুত্তাকি। আন্নাসু বাররুন ফাজিরুন হাইয়িনুন আলাল্লাহ, আন্নাসু বাররুন তাকিয়ুন কারীমুন আলাল্লাহ। পুণ্যময় মুত্তাকি, সৃষ্টির প্রতি দয়াশীল আর আল্লাহর প্রতি যত্নশীল সে মুত্তাকি, আল্লাহর কাছে বড় সম্মানিত। ফাজিরুন শাকি, অথবা প্রকাশ্য পাপী, দুর্ভাগা, আল্লাহর কাছে তার কোনো ভ্যালু নেই। জগৎ তাকে যত ভ্যালুই দেখ না কেন, আল্লাহর কাছে তার কোনো ভ্যালু নাই। এই ভ্যালু অর্জনের জন্যই এই সিয়াম, লাআল্লাকুম তাত্তাকুন। আর এই তাকওয়া অর্জিত হবে কোরআনওয়ালাদের ভাগ্যে, কোরআনওয়ালারাই তাকওয়া পাবে। এই জন্য লাআল্লাকুম তাত্তাকুনের পরে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মুত্তাকি কে? যে কোরআন পড়ে, কোরআন তরজমা পড়ে, সকালে পড়ে, দুপুরে পড়ে, বিকালে পড়ে। রোজাদার কে? রোজাদারের চিনার আলামত কি? কোরআন নিয়ে থাকে, এটা হলো রোজাদারের আলামত। আসিয়ামু ওয়াল কোরআন ইয়াশফাআন।
সিয়াম আর কোরআন দুজনে শাফাআত করবে, এরা দুই বন্ধু। সিয়াম আর কোরআন দুই বন্ধু। আসমানি সকল গ্রন্থ সিয়ামের বন্ধু, রোজার বন্ধু। আসমানি একটা পুস্তিকাও, বড় কোনো গ্রন্থ তো দূরে থাকুক, আসমানি ছোট্ট একটা পুস্তিকাও সিয়াম ছাড়া, সিয়াম বন্ধুর মৌসুম ছাড়া নাজিল হয়নি। আসমানি গ্রন্থগুলির সাথে সিয়ামের বিশাল বন্ধুত্ব। কারণ আসমানের কিতাবপত্র বুঝতে আত্মা লাগে, রূহ লাগে, বিবেক লাগে। আত্মা রূহটা সবল থাকে পেট যখন খালি হয় তখন। এই জন্য তাওরাত এই রমাদানে নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপরে, ইনজিল এই রমাদানে ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, জাবুর এই রমাদানে এসেছে, কোরআন নাযালা লি 24 লাইলা খালাত মিন রমাদান। কোরআন রমাদানের 24তম দিন পার হওয়ার পরে 25তম রাতে, কদরের রাতে নাজিল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের পুস্তিকা, মুসা আলাইহিস সালামের পুস্তিকা, নূহ আলাইহিস সালামের পুস্তিকা সমূহ সবই সিয়াম অবস্থায় নাজিল হয়েছে। কেন? পেটে চর্বি থাকলে কোরআন বোঝা যায় না। যেমন কোনো মহিলা যদি পেটে চর্বি, জরায়ুতে চর্বি বেশি হয়ে যায়, সন্তান কনসিভ করে না। এই জন্য ডাক্তার বলে চর্বি কমাইতে হবে, ওয়েট কমাইতে হবে। মা হতে হলে যদি চর্বি কমাতে হয়, ওয়েট কমাতে হয়। কোরআন বুঝতে হলেও ওয়েট কমাইতে হয়, চর্বি কমাইতে হয়। চর্বি বেশি হয়ে গেছে আমাদের শরীরে। কাসীরাতুন শাহমু বুতুনিহিম কালীলাতুন ফিকহু কুলুবিহিম, সহিহ বুখারীর হাদিস। পেটের চর্বি বেশি, এজন্য হার্ট, ব্রেইন ভোঁতা, মোটা, বলদ মার্কা, বুঝে না। সিক্স প্যাক একটা কথা নিয়ে বাংলাদেশে অনেক তোলপাড় হয়েছে। একজন বক্তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুঠাম দেহ, সাওয়াউল বাতনে ওয়াস সাদরি, শামাইলে তিরমিজির মধ্যে আছে, ওনার সাওয়াউল বাতনে ওয়াস সাদরে, ওনার যে বুক আর পেট এক সমান ছিল, সুঠাম দেহি ছিলেন, বাদেনুন মুতামাসিক, তিনি স্ট্রং বডির মানুষ ছিলেন। সাহাবীর কথা, বাদেনুন মুতামাসিক, এটাকে বিভিন্নজন বিভিন্নভাবে বলেছে। সিক্স প্যাক, স্ট্রং বডি, ন্যাক নিয়তে বলেছেন। যিনি বলেছেন উনি নবীজির প্রশংসার ছলে বলেছেন। আমার একদম ওনাকে কাফের ফতোয়া দিয়েছে, তারাও ন্যাক নিয়তে ফতোয়া দিয়েছে, তারাও মুহিব্বে রাসূল, রাসূলের ভালোবাসা, যে এই কথাটা কেন বলল। আসলে মাঝখানে একটা ভুল হয়ে গেছে, যে উদ্দেশ্যটা কেউই দেখে নাই। যে উনি সিক্স প্যাক বলেছেন, তো উনি নবীজির প্রশংসার ছলে বলেছেন। এবং সাহাবীরা যে বলেছেন সাওয়াউল বাতনি ওয়াস সাদরি বাদিনুন মুতামাসিকুন, যে ওনার বুক আর পেট এক সমান, স্ট্রং বডির মানুষ ছিলেন, এইটাকেই ইংরেজিতে একরকম বলে, বাংলা একরকম বলে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব জিনিস তো নিয়ত দিয়েই পরিমাপ হয়। এন্ড মাঝখান দিয়ে একটা কুফরের ফতোয়া, বিরাট একটা গোলমাল, এগুলি ঠিক না। একজন মুমিন স্ট্রং বডি এবং সে অতিরিক্ত চর্বিওয়ালা মানুষ হবে না, তা কোরআন বুঝবে না। রমজান যেহেতু চর্বি কমায়, এই জন্য রমজানে বুঝ বেড়ে যায়। চর্বি কমলে বুঝ বাড়ে, এই জন্য রমজানে সব আসমানি কিতাব নাজিল হয়েছে। পৃথিবীর বড় বড় জ্ঞানী বিজ্ঞানীরা বেশি মোটা হয় না, হালকা বডিরে হয়। যারা অতিরিক্ত মোটা, বুদ্ধি থাকে না। সিয়াম আর কোরআন, ওই রোজাদারই মুত্তাকি হতে পারবে যিনি তার সিয়ামকে কোরআনময় করে নেবেন। কারণ সিয়াম আর কোরআন দুই বন্ধু, এই দুই বন্ধুর জোড়া ভাঙ্গা যাবে না। প্রত্যেক রোজাদারকে কোরআন হাতে নিতে হবে। কোরআন পড়ে জীবন গড়ার পরিবেশ তৈরি করার জন্য সিয়াম ফরজ করা হয়েছে। রমজান মাসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ কি বলেছেন? এই রোজার মাসের পরিচয় কি? রোজার মাস সেই মাস যেই মাসে উনজিলা ফিহিল কোরআন, কোরআন নাজিল করা হয়েছে। এই তো বুঝে গেলেন, ক্লিয়ার, যে রোজা ফরজ হওয়ার উদ্দেশ্য কি? কোরআন বুঝা। এখন রমাদান মাসে কোরআন নাজিল করা হয়েছে। আপনি যে রোজাদার, আপনার রোজার উপরে আপনি কোরআন নাজিল করেছেন কিনা, নাকি গান বাজনা নাজিল করেছেন? রমাদান তো একটা মাস,
সেই মাসের মূল উদ্দেশ্য, মূল মর্যাদা, এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এখন একজন রোজাদার, এই মাসের রোজাদার, তার কি করণীয়? তার রোজার উপরে কোরআন ডাউনলোড করতে হবে, কোরআন নাজিল করাইতে হবে, কোরআন আনতে হবে তার রোজার এই পর্বের ভিতরে। আগের রোজাদাররা এটা বুঝতেন, সারাদিন কোরআন পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর জিবরাইল দুইজন বসে যেতেন কোরআন নিয়ে, পুরা রাত কোরআনিক নাইট, কোরআনিক নাইট। জিবরাইল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারাবি তাহাজ্জুদ তো আছে, রাতে আর ঘুম নেই। কোরআনের রাতে আবার ঘুম কিসের? সারা রাতে গেছে কোরআন নিয়ে জিবরাইল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ওসমান তো এক রাকাতেই এক খতম দিয়ে ফেলছে। বাংলাদেশে তো আবার প্রশ্ন আসে যে খতম তারাবি আসেনি। বোকামিরও তো একটা সীমানা থাকা উচিত। কেন হাদিস পড়েন নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাকাতেই 6.5-7 পারা পড়ে ফেলেছেন? বাকারা শেষ, আলে ইমরান শেষ, সূরা নিসা শেষ। এক রাকাতে যদি 7 পারা হয়, 8 রাকাতে 7-8 কত? তাহলে এক রাতেই তো খতম হইয়া আরো কিছু লাগে। এই ছিল ওনাদের অবস্থা। এখন যদি বাংলাদেশে জিজ্ঞাসা করেন খতম তারাবি আছেন, কি বলতাম আপনারে কোন? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ রমাদান আসলে দিনে এক খতম, রাত্রে এক খতম। ওনারা বুঝতেন রোজাটা কি, দিনে এক খতম, রাত্রে এক খতম। রমজান আসলে সবাই পালিয়ে গেছে, নাই এলাকাত কে কোথায় আছে কেউ কাউকে খুঁজে পায় না। সবাই নিজ নিজ মহাজাগতিক বিজনেস নিয়ে ব্যস্ত। দুনিয়ার কর্পোরেট বিজনেসে পোষায় না এখন এই মৌসুমে, যেখানে $1000 কোটি পুঁজি বিনিয়োগ, যেখানে অ্যাকাউন্ট করতে $5000 লাগে, সেখানে যদি তুমি 10 টাকা লইয়া ব্যবসা করতে যাও, তোমার জায়গা দিবে কি? সময় পাইছে না আর বাঙালিরা ব্যবসা করার। 10 টাকার ব্যবসা জড়াইছে রমজান মাসে, কি কপাল পোড়া। সাহাবীদের সব ব্যবসা কেন্দ্র রমজানে বন্ধ। জান্নাতুল ফেরদাউসের বেচাকিনির মৌসুম এটা, এসব খড়কুটার বেচাকিনির মৌসুম না, ওটা শাবান মাসে শেষ। এই জন্য দোকান বন্ধ, ট্রেড সেন্টার বন্ধ, ব্যবসা বাণিজ্য সব, বাজারে কেউ নাই, সব মসজিদে। কানা আবু হুরায়রা ও আসহাবু ইজা সামু কাদু ফিল মসজিদ ওয়া ক্বালু নুতাহহিরু সিয়ামানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওনার ছাত্ররা রোজার দিনে সব মসজিদে বসে যেত। জান্নাতের ট্রেড সেন্টার, রোজা আসছে মসজিদ, আর কোনো কথা নাই। তেলাওয়াত, কতক্ষণ ঘুমাও, তেলাওয়াত করো, সারাদিন মসজিদ। আর আমরা সারাদিন বাজারে। মসজিদে যে এখন বসে আছি, অনেকেরই কষ্ট হচ্ছে, হুজুরে কবে খুতবাটা শেষ করবে, বাজারে যাই ঢুকতাম। রমাদান মাসকে বাংলাদেশে বড় বেইজ্জতি করা হয়। সবচেয়ে বড় বেইজ্জতি করে ব্যবসায়ীরা, শপিং মলের মালিকেরা, বাজারের মালিকেরা, সবচেয়ে বড় অপমান করে ওরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ রমজানের দিন যত যাবে তত সব মসজিদে, তত আরো বাজার খালি হতে হতে ঘর বাড়ি দুয়ারও খালি। আর আমাদের হলো রমজান যত যেতে থাকবে তত সবাই বাজারে উঠছে, ঝাঁপিয়ে পড়ো, লাফিয়ে পড়ো সবাই বাজারে। আর বাজারের যে হাল অবস্থা, সাহাবীরা যদি আমাদের এইসব বাজার দেখতো, আমার মনে হয় ওনারা মাগরিবের ইফতারের জন্য আর কোনো ঘোষণাই দিতেন না। ইফতার তো তোরা বাজারে করে এসছে সবাই, তোদের আবার কিসের রোজা, কিসের ইফতার? নারী পুরুষের যে হাল অবস্থা বাজারগুলিতে হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই রমজানে যে বৈশাখী মেলা আমরা বসাই প্রতিটি মার্কেটে, আমাদের রোজা, আমাদের লাআল্লাকুম তাত্তাকুন, কোথায় তাকওয়া? হাসির পাত্র হওয়া। রোজাদার সে যে কোরআনওয়ালা, রোজাওয়ালা সে যে কোরআনওয়ালা। সিয়াম ওয়াল কোরআন, দুই বন্ধু একসাথে থাকবে। বাংলাদেশে হাফেজ সাহেবেরা কিছু কোরআনের হক আদায় করেন, হয়তো মুসল্লিদের ডরে, কি জানে আটকে যায় কিনা। আর যারা আল্লাহর ভয়ে পড়েন, আলহামদুলিল্লাহ, এটা তো ঠিক আছে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখলেন, জিজ্ঞাসা করলেন, বিমা ইয়াতাকাররাবু ইলাইকা ইবাদুক, আপনার বান্দারা কি দিয়ে আপনার নৈকট্য পায়? আল্লাহ বললেন, বিকালামি, আমার কোরআন দ্বারা আমার নৈকট্য পায়। তারপরে ইমাম আহমদ পাল্টা প্রশ্ন করলেন, বেফাহমিন আম বেগাইরে ফাহমিন, কোরআন বুঝে পড়লে আপনাকে পাওয়া যায় না, না বুঝে পড়লেও পাওয়া যায়? আল্লাহ বললেন, বেফাহমিন ও বেগাইরে ফাহমিন, বুঝেও পাওয়া যায়, না বুঝেও পাওয়া যায়। আল্লাহু আকবার। ওইদিকে আনাস বর্ণিত হাদিস, ইন্না লিল্লাহি আহলিনা
মিন ইবাদি, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর একটা পরিবার আছে, ফ্যামিলি আছে। ও আহলুল্লাহ ওয়া খাসাতুহু আহলুল কোরআন, কোরআনওয়ালারাই আল্লাহর পরিবারের সদস্য এই পৃথিবীতে, আল্লাহর খাস মানুষ তারা। কোরআন থেকেই তো গোটা ইসলাম, কোরআন থেকেই তো সমস্ত হাদিস, কোরআন থেকেই তো সব বিধিবিধান, কোরআন থেকেই তো সমস্ত মনুষ্যত্ব, কোরআন থেকেই তো মহা জ্ঞান বিজ্ঞানের সব শাখা প্রশাখার জন্ম। তো সেই কোরআন যার জীবনে আসবে সেই তো আল্লাহওয়ালা। আপনি যদি আল্লাহর সাথে কথা বলতে চান তাহলে দোয়া করেন, তাহলে আল্লাহর সাথে কথা বলা হলো। আর যদি চান আল্লাহ আপনার সাথে কথা বলুক তাহলে কোরআন পড়েন। কোরআনে আল্লাহ কথা বলছেন আপনার সাথে, সেখানে আপনার দাম বেড়ে গেল, আল্লাহ আপনার সাথে কথা বলছেন। আল্লাহু আকবার। পড়তে পারেন আর না পারেন, মুখ দিয়ে আসুক আর না আসুক, তা করুন আর যা করুন, আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ ফীহি লাহু আজরান, বুখারীর হাদিস। যে কোরআন নিয়ে পড়ছে মুখে দিয়ে আসে না, তা করে আসে না, মুখ দিয়ে কোরআনের হরফ আসতে চায় না, তারপরও বসে আছে, চেষ্টা করতেছে, সে ডাবল সওয়াব পাবে, ডাবল। অনেককে শয়তানি ওয়াসওয়াসা দেয় যে তুই কোরআন পড়ে কি করবি, তুই তো পড়তে পারিস না, তোরটা হবে। এটা শয়তানের ওয়াসওয়াসা। আপনি বলবেন আমারটা আরো বেশি সওয়াব পাবো আমি, কারণ আমার কষ্ট বেশি। তাআল্লামুল কোরআন ফাইন্নাহু ইউকতাবু বিকুল্লি হারফিন মিনহু 10 হাসানাহ ওয়া ইউকাফফারু বিহি 10 সাইয়্যা। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন, কোরআন পড়ো, প্রতি অক্ষরে 10 নেকি লেখা হবে, 10টা পাপ ক্ষমা করা হবে। এটা মনে হয় নতুন শুনলেন, কারণ 10 নেকির বয়ান তো সবসময় হয়, কিন্তু 10 গুনাহও যে মাপ হয় এক অক্ষরে। আল্লাহু আকবার। প্রতি অক্ষরে আলহামদু 5টা অক্ষর হয়ে গেল, আলহামদু 5টা অক্ষর, 5 20 কত, 100, 50টা নেকি পাইলাম, 50টা গুনাহ ক্ষমা হয়ে গেল। লাগে কি আর বলেন? মাপও তো চাওয়া লাগলো না, অটোমেটিক মাপ হয়ে গেল। যাও আমার কোরআনের ছাত্র হয়েছে, সব গুনাহ মাপ। যাও, কোরআন আর সিয়াম, কোরআন আর রমাদান একসাথে চলবে, একসাথে। আল্লাহ তৌফিক দান করুন সবাই। এই দুই বন্ধুকে বিচ্ছিন্ন করবেন না, বুঝেন আর না বুঝেন। গ্রামের বুড়ো বুড়িরা আগে দেখতাম কোরআন পড়ে আর চোখের পানিতে বুক ভাসা, কিছুই বুঝে না, কিন্তু সে বুঝতেছে এটা রব্বুল আলামিনের বাণী। বুঝহীনতার ভিতরেও একটা বুঝ আছে যে আল্লাহ কত সুন্দর কথা বলছে, কত ভালো কাজ করতে আমাকে বলছে, আমাকে কত মন্দ থেকে তিনি ফিরে থাকতে বলছেন, এগুলি তো বলছেন। না বুঝলেও তো আমি বুঝতেছি যে সব ভালো কথাই বলা হচ্ছে, এই বুঝ থেকে কান্না আসে। সাম্প্রতিক আমেরিকার এক মেয়ে ইসলাম কবুল করেছে, সে কোরআন শুনলেই কান্না আসে, সে কোরআন শুনলে চোখের পানি আসে। সে বলে যে আমি তো কিছুই বুঝি না, কিন্তু কান্না কেন আসে? নিশ্চয়ই এই কোরআন সৃষ্টিকর্তার বাণী, এটা মানুষের বাণী হতে পারে না, এই জন্য সে ইসলাম কবুল করেছে। সেজন্য কোরআন বুঝলেও সওয়াব, বেশি সওয়াব, কিন্তু না বুঝলেও আপনি বঞ্চিত হবেন না, না বুঝলেও আল্লাহ আপনাকে সওয়াব দিবেন। অতএব শয়তান অনেককে ওয়াসওয়াসা দেয়, না বুঝে তুই তো বুঝিস না, পড়ে লাভ কি, তোর তো শুদ্ধ হয় না, পড়ে লাভ কি। আরে বাবা, এখানে তো যত অশুদ্ধ, চেষ্টা করতেছি শুদ্ধের, শুদ্ধ হচ্ছে না, আমি তো ডাবল সওয়াব পাবো। আর যদি কোরআনের পণ্ডিত হতে পারি তাহলে মা সাফারাতিল কিরামিল বারারা, আল্লাহর যে রাষ্ট্রদূত ফেরেশতাগুলি আছে, মানুষ আর আল্লাহর মাঝখানে দুতিয়ালি করে যারা কোরআনওয়ালারা, সেই কাতারের মানুষ। আল্লাহু আকবার। জিবরাইলের কাতারের মানুষেরা। আল্লাহু আকবার। এরা মানুষ, জিবরাইল মানুষের মধ্যে যারা সাফারাতিল কিরামিল বারারা, সাফারা মানে রাষ্ট্রদূত, সম্মানিত পুণ্যময় ফেরেশতা দূত যারা, আমসালু জিবরাইল, জিবরাইল আলাইহিস সালামের মতো যারা দুতিয়ালি করে মানুষ আর আল্লাহর মাঝে, এদের কাতারে চলে যাবে কোরআন যে ভালোভাবে পড়তে পারে, যে পণ্ডিত কোরআনের। কত বড় মর্যাদা! আল্লাহু আকবার। কোরআনমুখী হন, তাহলে রমাদান সার্থক, আপনার সিয়াম সার্থক।
আপনার সিয়াম কাজে লেগে গেল কোরআনের বরকতে, কোরআনের ছোঁয়ায়। কোরআন বুঝবার জন্যই তো পেটটা খালি করা হলো। পেট খালি হলে হার্ট সবল হয়, নফস দুর্বল হলে আত্মা শক্তিশালী হয়। আর কোরআন যেহেতু আত্মার খোরাক, আত্মা সেটা বুঝবে, সেটার বাণী, আবেগ, ভালোবাসা আত্মায় বুঝবে। এই জন্য আত্মাকে সবল করা হলো সিয়ামের মাধ্যমে, যাতে কোরআন ডাউনলোড করলো। যার ডায়াবেটিক সমস্যা আছে তাকে বলা হয় খালি পেটে আসেন, খালি পেটে ব্লাড টেস্ট করে আপনার ডায়াবেটিকের মাত্রা নির্ণয় করা হবে। এখন বেচারা খালি পেট থাকলো সারাদিনে, কিন্তু টেস্ট করলো না। তো খালি পেট থাকছো কেন? তোমাকে তো ব্লাড টেস্টের জন্য পেটটা খালি রাখতে বলা হয়েছে। সে পেট খালি রেখে ঘুমাচ্ছে, ডাক্তারের কাছে যায় নাই। তাহলে পেট খালি রেখে কষ্ট করে লাভ হলো? বোকামি হলো। তো রোজা পেট খালি করার এই যে সরকারি বিধান, আল্লাহর বিধান, পেট খালি করো, কারণ তোমাকে কোরআন দেওয়া হবে। পেট খালি করো, কোরআন পড়তে হবে। এখন পেট খালি করলেন, কোরআন পড়লেন না, তো বোকা না? যারা পেট খালি করছে রোজা রেখে কিন্তু কোরআন পড়ে না, এরা বোকা, বোকা রোজাদার। এই জন্যই অবশ্যই কোরআন পড়তে হয়, সকালে, দুপুরে, বিকালে, ইফতারের আগে, রাত তো আছেই। কোরআনময় হইতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল কোরআন শাফিউন মুসাফফা ওয়া মাহিলুন মুসাদ্দাক। কোরআন এমন শাফাআতকারী, শাফাআত করা মাত্র কবুল হয়ে যাবে। কোরআন আপনার পক্ষ নিয়ে নেওয়া মাত্র আপনি জান্নাতে চলে যাবেন, আর দেরি নেই। পীর সাহেবের শাফাআত করলে ওইটা হবে না, না পীর সাহেবেরই তো খবর নেই। বাঙালি তো পীর সাহেবের শাফাআতের আশায় কত কিনা করে, কিন্তু তোমার বড় পীর সাহেব হলো কোরআনে কারীম, তোমার বড় শাফাআতকারী হলো কোরআনে কারীম। তুমি এর পিছনে একটু বিনিয়োগ করো না। শাফে মুসাফফা, গ্যারান্টি দেওয়া, শাফাআত করলেই সেটা নেওয়া হবে। সে শাফাআতকারী। আবার মাহিলুন মুসাদ্দাক, মামলা দায়েরকারী। মামলা দেয়া মাত্র অ্যাকসেপ্ট, মুসাদ্দাক। কোরআন যার বিরুদ্ধে মামলা দেবে, মামলা দেওয়ার সাথে সাথে কবুল হয়ে যাবে। এখন এখানে যারা আছেন কোরআন পড়ছেন না, মামলা খাবেন। কোরআনের হয় শাফাআত নিতে হবে, না হয় মামলা নিতে হবে। কোনটা নেবেন? চিন্তা করে দেখেন যে কোরআনের একটা মামলা খাওয়া উচিত আমার, না কোরআনের শাফাআত নেওয়া উচিত। মামলা খাওয়া, রোজা অবস্থায় কোরআন পড়তেছি না, 1 খতম, 2 খতম, 3 খতম, 10 খতম, 15 খতম। কত সাধারণ পাবলিক দেখি 15 খতম দিয়ে ফেলছে রমজান, 15 খতম দেয়। এরকম বহু লোক আছে, আমাদের কাছে দোয়া চায়। আপনি যদি কোরআন না পড়েন তো মামলা খাবেন। মাহিলুন মুসাদ্দাক। আর তার মামলা তো এখানে কোনো উকিল ব্যারিস্টারে কিছু করতে পারবে না, সরাসরি হাইকোর্টে, সুপ্রিম কোর্টে চলে যাবে। ফামান জাআলাহু আমামা কাদাহু ইলাল জান্নাহ। কোরআনকে যে সামনে রাখবে, কোরআন সামনে থেকে তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আমান জাআলাহু ওয়ারা যাহরি। কোরআনকে যে পিঠের পিছনে তাকে ফেলে দিবে, একটু খুলে দেখে না, সাকাহু ইলান নার। কোরআন তাকে ধাক্কিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কোরআনের ধাক্কা খাবেন না কেউ, দয়া করে। কোরআন, আপনি কোরআনওয়ালা হন। এখন বহুত সহজ আছে, একটা মোবাইল থাকলে কোরআন শুনতেই পারেন, পড়তে পারেন, তাফসীর সহ বুঝতে পারেন। আপনার একটা সেটের ভিতরে পুরো কোরআন সার্বিকভাবে ডাউনলোড করা বহুত সহজ। সে যাই হোক, সিয়াম ফরজ করেছেন আপনি আর আমি আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য একটা আত্মরক্ষামূলক ব্যবস্থা যাতে নিতে পারি, যার নাম তাকওয়া। আর সেটা নিতে পারবো যদি সিয়াম মুখে কোরআন পড়ি, কোরআন বোঝার চেষ্টা করি, কোরআন দিয়ে নিজের চরিত্রটা গড়ার উদ্যোগ গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। কোরআনের এই মাস, সিয়ামের এই মাস, তাকওয়ার এই মাস, বেশি বেশি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি ইস্তিগফার,
আল্লাহর রহমতের দরজাগুলি খুলে আছে, সেই দরজায় আমি ইন করব বেশি বেশি যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি পাঠ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টা কাজ বেশি করো, আকসারু মিন আরবা'i খিসাল, 4টা কাজ রোজা অবস্থায় রোজা মুখে বেশি বেশি করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যত শত হাজার বার করো, আবৃত্তি করো, উচ্চারণ করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কসম করে বলছি আমার জীবনে আমার অন্তর্জগতে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আমার ভক্তির প্রাপক পাওনাদার, আমার শ্রদ্ধার হকদার, আমার বিনয়ের হকদার, আমার এই মনোজগতে আমার আল্লাহ ছাড়া কেউ নেই। আমি শপথ করছি, কসম করে বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি শত শত হাজার হাজার বার। আর কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার করলে হায়াত বাড়ে, সম্পদ বাড়ে, জনবল ধনবল বাড়ে, নদী ঝর্ণা বৃষ্টি সুজলা সুফলা শস্য শ্যামলা জগৎ রচিত হয়। ইস্তেগফার করো, ইস্তেগফার করলে আমলনামা ক্লিয়ার। ইস্তেগফারের দ্বারা আযাব গজবের সমস্ত দরজা রুদ্ধ হয়ে যায়। অতএব বেশি বেশি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই দুইটা। আর বেশি বেশি আসআলুল্লাহাল জান্নাহ। প্রথম দুইটা হলো আল্লাহকে খুশি করার জন্য, আর শেষ দুইটা হলো নিজের জন্য। আল্লাহ জান্নাত চাই, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই, এই দুইটা বেশি বেশি। তাহলে মোট 4টা কাজ, 2টা আল্লাহর জন্য, 2টা নিজের জন্য। কত সুন্দর সিস্টেম! আল্লাহর হকও দেওয়া হলো, আবার বন্দার হকও বুঝে নেওয়া হলো। আমি তোমার কাছে জান্নাত চাই, আমি তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। যে আল্লাহর কাছে কয়েকবার, 3 বার 7 বার আল্লাহর কাছে জান্নাত চায়, জান্নাত বলে আল্লাহ আমিও তাকে চাই। আবার যে জাহান্নাম থেকে এভাবে মুক্তি চায়, জাহান্নামও বলে আল্লাহর কাছে আল্লাহ আমিও তার থেকে মুক্তি চাই, যে এই লোক যাতে আমার ভিতরে না আসে, আমার সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের এই হকগুলো আদায় করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল ওয়াহিদিল আহাদ আল ফারদিস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। فلا ضد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا سمي له ولا كفء له. ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله اتقوا الله. আল্লাহর বান্দাগণ, তাকওয়া অর্জন করুন। মুত্তাকিদের ব্যাপারে সমগ্র কোরআনে আল্লাহ প্রশংসা করেছেন। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য, সাকসেস। হাদায়েকা ওয়া আনাবা, বাগানের পর বাগান, আঙ্গুরের পর আঙ্গুর, এইভাবে মুত্তাকিনদের জন্যই সফলতা রয়েছে। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, ওই যে জান্নাত, এটা আমি ওই বান্দাদেরকে উত্তরাধিকারী বানাবো যারা মুত্তাকি হয়েছে তাদের ইহজীবনে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার, যারা মুত্তাকি তারাই থাকবে উদ্যানে, ঝর্ণায়। ফি মাকআদি সিদকিন, এক বাস্তব সত্য ঠিকানায়। ইনদা মালিকি মুকতাদির, সর্বশক্তিমান মালিকের কাছে। হুদাল্লিল মুত্তাকিন, কোরআন তো তাকেই পথ দেখাবে যে মুত্তাকি তাকওয়ার পথে চলমান হয়েছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মানুষের মধ্যে, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে বড় মুত্তাকি।
রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। হে আমাদের রব, আমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্যে নয়ন জোড়ানো স্ত্রী সন্তান দান করুন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে মুত্তাকিনদের নেতা বানান। ইসলামে নেতৃত্ব চাওয়া হারাম, জাগতিক নেতৃত্ব চাওয়া হারাম। আমাকে এমপি বানিয়ে দিন, আমাকে মন্ত্রী বানিয়ে দিন, আমাকে চেয়ারম্যান বানিয়ে দিন, এভাবে বলা হারাম, নিষেধ। লা তাসআলিল ইমারা, নবীজি বলছেন নেতৃত্ব চাইও না। যে নেতৃত্ব চায় সে নেতৃত্বের অযোগ্য, নেতৃত্ব চাইবে না। তবে একটা নেতৃত্ব চাওয়া ফরজ, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিনদের নেতা বানান। এমন তাকওয়া দান করুন, আমার পরহেজগারি তাকওয়া দেখে আমার কমিউনিটির মানুষরা আমার পিছে আমাকে ফলো করবে, এমন আল্লাহওয়ালা বানান। সমগ্র কোরআনব্যাপী মুত্তাকিনদের গুণগান, মুত্তাকিনদের প্রশংসা। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইযা মাসসাহুম তায়িবুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যারা মুত্তাকি, শয়তানের কোনো ওয়াসওয়াসাদের অন্তরে খারাপ ওয়াসওয়াসা আসলেও পরক্ষণেই তারা আল্লাহর কথা মনে স্মরণ করে সচেতন হয়ে ওঠে। শয়তান আর পাপ কাজে তাদেরকে নিতে পারে না, তাকওয়ার কারণে তারা বেঁচে যায়। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেই ব্যক্তি তাকওয়া অর্জন করবে, পৃথিবীর এমন কোনো সংকট নেই, এমন কোনো বিপদ নেই যেই বিপদে মুক্তির পথ তাকে আল্লাহ তাআলা বের করে দেবেন না। মুত্তাকির বাঁচার কোনো না কোনো একটা রাস্তা আল্লাহ করবেনই। মুসা আলাইহিস সালামকে লোহিত সাগর পার করার পথ করে দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাওর গুহা থেকে মুক্তি দিয়েছিলেন। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্তি দিয়েছিলেন। এগুলি সবই তাকওয়ার ফল, সুফল। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এই যুগে, এই সমাজে এখনো যেই ব্যক্তি তাকওয়ার উপরে চলবে, সকল বিপদে সংকটে তার কোনো সমস্যা নাই, তার কোনো দুশ্চিন্তা নাই, সে ঠিকই বেঁচে যাবে, আল্লাহ তাকে রক্ষা করবেন। সম্মানিত ভাইগণ, এই জন্য সমগ্র কোরআনে মুত্তাকিনদের গুণগান করা হয়েছে। এই রমাদান মাস মুত্তাকি হওয়ার সে সুবর্ণ সুযোগ। এটাই মানুষের জন্য সর্বোচ্চ ডিগ্রি। ডক্টর কোনো ডিগ্রি না, কোরআনের দৃষ্টিতে ডক্টর কোনো ডিগ্রি নয়, উনি মহাকাশ বিজ্ঞানী, এটা কোরআনের কাছে কোনো ডিগ্রি নয়। ভূতত্ত্ব বিজ্ঞানী, জিওলজিস্ট, কোরআনের কাছে কোনো ডিগ্রি নয়। উনি কম্পিউটার সায়েন্টিস্ট, কোনো ডিগ্রি নয়। ডিগ্রি হলো মুত্তাকি, ডিগ্রি হলো মুমিন, ডিগ্রি হলো মুসলিম, ডিগ্রি হলো as-সাইম মুকিমুস সালাহ। রব্বে জাআলনি মুকিমাস সালাহ, হে রব আমাকে সালাত কায়েমকারী বানান। এগুলো ডিগ্রি, মহাজাগতিক ডিগ্রি, এগুলি কাজে লাগবে। দুনিয়ার এসব ও ডক্টরের ওই যে এইটা সেইটা, এগুলি কবরের আগে থেকে যাবে, কবরের উপরে রেখে যেতে হবে। কবরে গেলে কখনো ফেরেশতা জিজ্ঞাসা করবেন না, আপনি তো ডক্টরেট করা একজন মানুষ, ডক্টর সাহেব বলেন তো, কোনো খাতির নেই। লোহার বাড়ির ছোটে ডক্টরেট ডিগ্রি বের করে দেবে সেদিন, যদি খালি উল্টা পাল্টা জবাব। আসল ডিগ্রি যদি না থাকে, ডক্টরেট ডিগ্রি দিয়ে কিছুই হবে না। কবরে কাউকে জিজ্ঞাসা করা হবে না কি পাস করেছেন, জিপিএ 5, গোল্ডেন জিপিএ 5 ছিল কিনা আপনার, কোন কলেজ থেকে আপনার ডিগ্রিটা ছিল। কবরের ফেরেশতারা নীল চোখলা দেখেই তো কলিজা ফেটে যাওয়ার অবস্থা, কিসের ডিগ্রি। মার রব্বুকা, প্রশ্ন কি, ডিগ্রি কি? 4 ডিগ্রি। মার রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়্যুক ওমা ইলমুক, এই 4 ডিগ্রি। এটা কোনো স্কুল কলেজে ডিগ্রি দিয়ে কোনো কাজ হবে না, সব শেষ। এলে মাটির উপরে থেকে যাবে, মাটির নিচের ডিগ্রি নেন, মাটির নিচের ডিগ্রি, তাকওয়ার ডিগ্রি নিলে ওইটা কাজে দেবে সেখানে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আপনার মুত্তাকি বান্দাদের কাতারভুক্ত হওয়ার তৌফিক দান করুন। মনে প্রাণে রমাদান এবং কোরআন, সিয়াম এবং কোরআন, এই দুই বন্ধুকে প্রতিটি
রোজায় শরীক রাখার, অংশীদার রাখার, একসাথে রাখার তৌফিক দান করুন। এমন একটি রোজাও যাতে আমাদের না যায় যে রোজায় আমরা কোরআন তেলাওয়াত করি নাই, এমন যাতে একটি রোজাও না হয়। প্রত্যেকটি রোজায় যাতে আমাদের সকালে, দুপুরে, বিকালে, আগে পরে আল্লাহর কোরআন যাতে তেলাওয়াত থাকতেই হবে। রোজার উদ্দেশ্যই কোরআনের মাধ্যমে মুত্তাকির গুণ অর্জন করা। আল্লাহ আমাদেরকে সেটা তৌফিক দান করেন। আমাদের মাতা পিতাকে ক্ষমা করেন। জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা, মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা আমাদের রোজাগুলো কবুল করেন। জাহান্নাম থেকে এই রমাদানে যারা মুক্তি লাভ করবে আমাদেরকে তাদের কাতারভুক্ত করেন। যারা এই রমাদানেও নিজের গুনাহ ক্ষমা করতে না পেরে ধ্বংস হয়ে যাবে, আল্লাহ আমাদেরকে তাদের কাতারভুক্ত করেন না। আল্লাহ এই মসজিদের মুসল্লিয়ানে কেরামকে মাফ করেন, এই মসজিদকে কবুল করেন, এই মসজিদের অভাবগুলো দূর করে দেন। আল্লাহ তাআলা এই মসজিদের উসিলায় হেদায়েতের আলো নূর এই অঞ্চলে ছড়িয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদ'উহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।